হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক অঙ্কের হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারটা অর্ধেক মানে 1 থেকে 10 অবধি করেছিলাম। আজ আমরা 11 থেকে 20 অবধি করার চেষ্টা করব। ঠিক আছে, এটা 3টা স্টেপে অঙ্ক চ্যাপ্টারটা কমপ্লিট করব। খুব বড় চ্যাপ্টার তো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো 11 দাগে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে, একটা 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবথেকে ভাইটাল জিনিস যেটা সেটা ছবিটা। এই ছবিটা কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্টটা তোমাদেরকে আঁকতে হবে। তো ছবিটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একটা 5তলা বাড়ির ছাদ, আর একটা বলেছে মনুমেন্ট। তো শুরু করা যাক। তো একটা প্রথমে আনুভূমিক রেখা আঁকো, একটা বড় সরলরেখা, এটা মনুমেন্টের জন্য, আর একটা ছোটো, এটা 5তলা বাড়ির জন্য। এই অনুভূমিক রেখাটার সঙ্গে সমান্তরাল একটা রেখা আঁকো যেটা এখানে কাট করছে। ঠিক আছে, দিয়ে কী করবে, এটা হচ্ছে 5তলা বাড়ির ছাদটা, মানে এখানে তুমি আছো, এখান থেকে মনুমেন্টের চূড়াটা একবার দেখবে তুমি, আর এখান থেকে মনুমেন্টের গোড়াটা একবার দেখবে। ওকে, তো চূড়াটা দেখছো এইভাবে, গোড়াটা দেখছো এইভাবে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে, আর এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি বলেছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, একান্তর কোণের জন্য এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ওকে, এবারে 5তলা বাড়িটা কত উঁচু বলেছে? 5তলা বাড়িটা বলেছে 16 মিটার উঁচু। তাহলে যদি এটা 16 মিটার উঁচু হয় তাহলে লিখে দাও এখানটা 16 মিটার। এবার লক্ষ্য করে দাও, এটা 16 মিটার মানে এই জায়গাটাও 16 মিটারই হবে, মানে এডিটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট হবে ছবিটা আঁকো মন দিয়ে, খুব ক্লিয়ারভাবে ছবিটা আঁকো। দিয়ে ভাষা লিখতে হবে, শিখেছিলাম আগের দিন, পদার্থের মতো করে ভাষাটা লিখতে হয় আমাদেরকে, তো আমরাও লিখবো। তো ফার্স্ট ছবিটা এঁকে নাও মন দিয়ে। ওকে, যদি ছবি আঁকা হয়েছে তাহলে স্টার্ট করো। দেখো, মনে করি এবি সমান 5তলা বাড়ির উচ্চতা। মনে করি এবি সমান 5তলা বাড়ির উচ্চতা। মনে করি এবি সমান 5তলা বাড়ির উচ্চতা সমান 16 মিটার সমান ইডি। মনে করি এবি সমান 5তলা বাড়ির উচ্চতা সমান 16 মিটার সমান ইডি। লেখা হয়েছে? এবার লেখো সিডি সমান মনুমেন্টের উচ্চতা। সিডি সমান মনুমেন্টের উচ্চতা। সিডি সমান মনুমেন্টের উচ্চতা। ওকে, তার নিচে লেখো বিডি সমান 5তলা বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব। বিডি সমান 5তলা বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান এই। বিডি সমান 5তলা বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান এই, এই। বিডি সমান 5তলা বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব সমান এই। লেখা হয়েছে? ওকে, এবার লেখো 5তলা বাড়ির ছাদ, অর্থাৎ এ বিন্দু থেকে 5তলা বাড়ির ছাদ অর্থাৎ এ বিন্দু থেকে মনুমেন্টের চূড়া। 5তলা বাড়ির ছাদ অর্থাৎ এ বিন্দু থেকে মনুমেন্টের চূড়া অর্থাৎ সি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। মনুমেন্টের চূড়া অর্থাৎ সি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। কমা দিয়ে লেখা, এবং মনুমেন্টের গোড়া অর্থাৎ ডি বিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি। এবং মনুমেন্টের গোড়া অর্থাৎ ডি বিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি। এবং মনুমেন্টের গোড়া অর্থাৎ ডি বিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি। লেখা আছে? এবার লেখা অতএব কোণ, এই কোণটা সি এ ই সমান 60 ডিগ্রি। ওকে, এবং কোণ ই এ ডি সমান 30 ডিগ্রি
সমান কোণ এডিবি, এগুলো দাও একান্তর কোণ। এটা দাও একান্তর কোণ, ঠিক আছে। ওকে, এবার লেখো, এবার অঙ্কটা স্টার্ট করো। দেখো ত্রিভুজ, আমি লিখছি ত্রিভুজ এ বি সি থেকে, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি দেখো মন দিয়ে। এবিসি থেকে পাচ্ছি এবি বাই বিসি সমান কত না tan 30 ডিগ্রি, ঠিক আছে। তা শুরু করো, বা এ বি বাই হচ্ছে এবির মানটা জানতাম আমরা 16 বাই বিসি সমান হচ্ছে 1/√3, বা বিসি সমান 16√3 মিটার। একটা আনসার পেয়ে গেছি আমরা। আর এটা সমানই লিখে দাও, এই বিসি সমান 16, মানে ছবিটা যদি বসানো হয় এটাও 16√3 পেয়ে গেলাম, তার মানে এখানটা পেয়ে গেলাম 16√3 মিটার। ওকে, ওটা আমি বিসি বলে দিয়েছি, ওটা বিডি হবে, ঠিক আছে। ওটা বিসি নয় বিডি হবে, একটু ঠিক করে না, ওটা বিসি নয় বিডি হবে। ক্লিয়ার ব্যাপারটা একদম? ওকে, একটা আনসার আমরা মোটামুটি পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, লিখে দাও, অতএব বাড়িটি থেকে মনুমেন্টটি 16√3 মিটার দূরে অবস্থিত। অতএব বাড়িটি থেকে মনুমেন্টটি 16√3 মিটার দূরে অবস্থিত। অতএব বাড়িটি থেকে মনুমেন্টটি 16√3 মিটার দূরে অবস্থিত, ঠিক আছে, লেখা হয়েছে। ওকে, এবার নেক্সট টপিক দেখো। এবার লেখো, ত্রিভুজ এ সিই থেকে পাই, ত্রিভুজ এ সিই থেকে পাই ত্রিভুজ এসি থেকেই পাচ্ছি দেখো, এটার থেকে কী পাবো না, এটাতে পাবো সি বাই এই সমান পাবো tan 60 ডিগ্রি। ওকে, ওকে, বা সি বাই এর মানটা হচ্ছে 16√3 সমান হচ্ছে √3, বা সি সমান কত হবে, √3 হবে, আর 16 × 3 = 48 মিটার। তাহলে এখানে উত্তরটা লিখে দেবো, অতএব মনুমেন্টের উচ্চতা সমান সিডি সমান কত হবে, সিই প্লাস ইডি সমান কত হবে, সিইটা এবার তো বার করলাম 48 আর ইডিটা 16, তাহলে হচ্ছে 64 মিটার, 64 মিটার। তাহলে এটা হলো মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে। ওকে, তাহলে 11টা থেকে প্রবলেমটা হয়ে গেল। 12টা দেখো, 12টা মধ্যে দেখো, ওই যে 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘড়ি উড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, মানে প্রতি ক্ষেত্রে ঘড়ি আমার থেকে কত উপর থেকে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উচিত অবস্থান করে নির্ণয় করে। দুটো কেস বলেছে, দুটো কেস আমিও করবো, একটা কেস 1 একটা কেস 2 দিয়ে করবো অঙ্কটাকে। তাহলে 12 দাগ অঙ্কটা করার জন্য প্রথমে লেখো, 12 দাগ দিয়ে দিচ্ছি এটাতে।
প্রথমে লেখো কেস 1, ছবি আঁকো সিম্পল একটা সমকোণী ত্রিভুজ, এইখানটা তুমি আছো, এটা ঘড়িটা আছে, এটা সূত্রটা, সিম্পল একটা সমকোণী ত্রিভুজ। এটা এ লিখে দাও, এটা বি দিয়ে দাও, এটা সি দিয়ে দাও। এই কোণটা 60 ডিগ্রি আর এইটা হচ্ছে 250 মিটার, 250 মিটার লম্বা সূত্র। আমাদেরকে এটা আঁকাতে হবে। ওকে, ছবিটা আঁকো সিম্পল ছবি। আচ্ছা, ছবিটা আঁকা হয়ে যাওয়ার পর লেখো, মনে করি আমি এ বিন্দু থেকে ঘুড়ি উড়াচ্ছি, মনে করি আমি এ বিন্দু থেকে ঘুড়ি উড়াচ্ছি, পূর্ণচ্ছেদ। এসি সমান সুতোর দৈর্ঘ্য সমান 250 মিটার, এসি সমান সুতোর দৈর্ঘ্য সমান 250 মিটার, এসি সমান সুতোর দৈর্ঘ্য সমান 250 মিটার। লেখা আছে? তাহলে কোণ সিএবি সমান সুতো এবং অনুভূমিক রেখার মধ্যবর্তী কোণ, কোণ সিএবি সমান সুতো এবং অনুভূমিক রেখার মধ্যবর্তী কোণ সমান 60 ডিগ্রি। কোণ সিএবি সমান সুতো এবং অনুভূমিক রেখার মধ্যবর্তী কোণ সমান 60 ডিগ্রি। লেখা হয়েছে? আচ্ছা, তার নিচে লেখো সিবি সমান ঘুড়িটির উচ্চতা, সিবি সমান ঘুড়িটির উচ্চতা। শুরু করে দাও। দেখো, অতএব সিবি বাই এসি সমান সাইন 60 ডিগ্রি, বা সিবি বাই 250 সমান কত? সমান √3/2। তাহলে এই 2টার সময় এটা কেটে দাও, 125 হবে, বা সিবি সমান কত হচ্ছে 125 √3 মিটার। উত্তর লিখে দাও। অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √3 মিটার উপরে রয়েছে, অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √3 মিটার উপরে রয়েছে, অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √3 মিটার উপরে রয়েছে। অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √3 মিটার উপরে রয়েছে। হয়েছে? ওকে, এবার কেস 2 করো, দ্বিতীয় ক্ষেত্রটা করো। তাহলে কেস 2 কী হবে? তোমাদেরকে ছবিটা আবার রাখতে হবে, আমি তাহলে মুছে দেবো। তখন এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, বাকিটা তো একই রেখে দাও, কোনো অসুবিধা নেই, বাকিটা সেম দিয়ে দাও। করো, ছবিটা আঁকো, সেম প্রসেস আঁকো। লিখে দাও, অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √2 মিটার উপরে রয়েছে, অতএব ঘড়িটি ভূমি থেকে 125 √2 মিটার উপরে রয়েছে। এবার আমাদেরকে আরেকটা কোশ্চেন করেছে যে কোন ক্ষেত্রে ঘড়িটা বেশি উপরে আছে। তাহলে কোনটা বেশি উঁচু বলো? 125 √3টা বেশি উঁচু না 125 √2টা বেশি উঁচু? নিশ্চয়ই 125 √3টা বেশি উঁচু হবে। তাহলে লিখে দাও নিচে, অতএব ঘড়িটি প্রথম ক্ষেত্রে বেশি উপরে রয়েছিল, অতএব ঘড়িটি প্রথম ক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে, অতএব ঘড়িটি প্রথম ক্ষেত্রে বেশি উঁচুতে থাকবে। হয়েছে? এই গেল 12টা। এবার 13টা দেখো, 13 প্রবলেম দেখো। বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময়ে তার এক পাশে থাকা হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে থাকা শহীদ মিনারটি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্বটা কত? তাহলে এটা আঁকার জন্য করতে করা কিন্তু এটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, ঠিক তার উপরে একটা সরলরেখা আঁকতে হবে। ফার্স্টে দুটো করো, ঠিক আছে? দিয়ে ধরে নাও এটা হাওড়া স্টেশনটা, এটা শহীদ মিনারটা।
আর এরোপ্লেনটা এইখানটায় কোথাও একটা আছে, এটা এরোপ্লেনটা ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরোপ্লেনের হাইটটা, এত লম্বা, এখান থেকে লম্ব, আর এটার নাম সি দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখান থেকে হাওড়া স্টেশনটাকে দেখছে 60 ডিগ্রি অবনতি কোণে, আর এখান থেকে শহীদ মিনারটাকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে, আর এটা বলে দিয়েছে 545√3 মিটার, এই হাইটটা বলে দিয়েছে। তাহলে এটা 60 ডিগ্রি হয় একান্তর কোণের জন্য, এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এটা 30 ডিগ্রি মানে একান্তর কোণের জন্য এটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর কোশ্চেন? এটা হচ্ছে আমার 12 অধ্যায় কোশ্চেন, সরি 13 অধ্যায় কোশ্চেন এটা। ওকে, তাহলে এটি ছবিটি, এটি আগে ফার্স্টে আঁকো মন দিয়ে। এটা নিচে দিয়ে তীক্ষ্ণটা হবে অবনতি কোণ বলে, এখান থেকে দেখছে এদিকে দিয়ে লিখতে হবে কিছু আমাদেরকে, লেখাটা মাস্ট, খুবই ইম্পর্ট্যান্ট, লিখতেই হবে, কিছু করার নেই। শুরু করো। দেখো, মনে করি এইচ কমা এস কমা এ যথাক্রমে, মনে করি এইচ কমা এস কমা এ যথাক্রমে হাওড়া স্টেশন কমা শহীদ মিনার, হাওড়া স্টেশন কমা শহীদ মিনার কমা এরোপ্লেনটির অবস্থান, হাওড়া স্টেশন কমা শহীদ মিনার কমা এরোপ্লেনটির অবস্থান। দেখুন লেখা হয়েছে। এবার লেখা এইচ এস সমান হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব, এইচ এস সমান হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব, এইচ এস সমান হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব। তাহলে চলো, এডি সমান ভূমি থেকে এরোপ্লেনটির উচ্চতা সমান 545√3 মিটার, এডি সমান ভূমি থেকে এরোপ্লেনটির উচ্চতা সমান 545√3 মিটার, এডি সমান ভূমি থেকে এরোপ্লেনটির উচ্চতা সমান 545√3 মিটার। লেখা হয়েছে। এবার লেখো কোণ CAH সমান এরোপ্লেন থেকে হাওড়া স্টেশনের অবনতি কোণ, এরোপ্লেন থেকে এটা CAH সমান এরোপ্লেন থেকে হাওড়া স্টেশনের অবনতি কোণ, এরোপ্লেন থেকে হাওড়া স্টেশনের অবনতি কোণ। পাশে আবার সমান দিয়ে লেখো 60 ডিগ্রি, আবার সমান দিয়ে লেখো কোণ AHD, পাশে কারণটা উল্লেখ করো থার্ড ব্র্যাকেটের মধ্যে, একান্তর কোণ। তার নিচে লেখো কোণ BAS সমান এরোপ্লেন থেকে শহীদ মিনারের অবনতি কোণ, এরোপ্লেন থেকে শহীদ মিনারের অবনতি কোণ, এরোপ্লেন থেকে শহীদ মিনারের অবনতি কোণ সমান 30 ডিগ্রি সমান কোণ ASD, সমান কোণ ASD। পাশে থার্ড ব্র্যাকেটে উল্লেখ করো একান্তর কোণ। ওকে, এবারে কোশ্চেনটা শুরু করো। প্রথমে এই ত্রিভুজটা নেবো, ত্রিভুজ AHD থেকে পাই, ত্রিভুজ AHD থেকে পাই কি পাবো না, AD বাই HD সমান হচ্ছে tan 60 ডিগ্রি, AD বাই HD সমান tan 60 ডিগ্রি, বা এডির মানটা বসাও 545√3 বাই HD সমান হচ্ছে √3, বা √3 ক্যান্সেল করে দাও, বা HD সমান হচ্ছে
545 মিটার, 545 মিটার, ঠিক আছে। ওকে, করে নাও তাহলে। $545 এটা দেওয়া আছে। এবার নেক্সট যে করবে সেটা হচ্ছে দেখো ত্রিভুজ এ ডিএস থেকে পায় বা এএসডি থেকে পায়, ত্রিভুজ এএসডি থেকে পায় এএসডি থেকে পায় এডি বাই এসডি সমান tan 30 ডিগ্রি, এডি বাই এসডি সমান tan 30 ডিগ্রি। তাহলে এসডি সমান কত হবে? 545কে 3 দিয়ে গুণ করতে হবে, 1635 কত মিটার? 1635 মিটার। লিখে দাও অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সমান, অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সমান এইচএস সমান এইচডি প্লাস এসডি সমান 545 প্লাস 1635 সমান 2180 মিটার। এটা আনসার, 2180 মিটার, এটাই আনসার, ঠিক আছে। করো মন দিয়ে, 2180 মিটার এটাই আনসার হবে, হয়েছে। ওকে, 13 হয়ে গেল। 14 দেখো, 14 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে দাও। 13টাও ইম্পর্টেন্ট, যদিও 14টাও ইম্পর্টেন্ট, 14টা অনেকবার পরীক্ষা পড়েছে। বলছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়িটির উচ্চতা নির্ণয় করো আর tan 50 মানটা দিয়ে দিচ্ছে, কারণ tan 50 মান আমরা জানি না, ওই জন্য দিয়ে দিচ্ছে ওরা। ছবিটা ফার্স্টে আঁকো, এই অঙ্কগুলো সব থেকে ইম্পর্টেন্ট পাচ্ছে ছবিটা আঁকা, ছবিটা খুব ভালো করে আঁকবে, খুবই ভালো করে। চলো তিন 3.3 মিটার। দেখো এইটা হচ্ছে পতাকা দণ্ডটা, এটা বাড়ির ছাদটা, আর এখান থেকে আমরা দেখছি নিচটাকে দেখছি 45 ডিগ্রি কোণে আর উপরটাকে দেখছি 50 ডিগ্রি কোণে। এটি সিম্পল ছবিটি এরকম। আমাদেরকে বিসিটি বার করতে হবে, বাইরের উচ্চতা বার করতে বলেছে, তাহলে বিসিটি বার করতে হবে আমাদেরকে, ঠিক আছে। ছবিটা মন দিয়ে আঁকো আগে। এটা হচ্ছে 14 টাকার অঙ্কটা, 14, কোশ্চেন নাম্বার 14। চলো শুরু করা যাক। দেখো এবি সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 3.3 মিটার, এবি সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 3.3 মিটার, এবি সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 3.3 মিটার, এবি সমান পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান 3.3 মিটার লেখা হয়েছে। তার নিচে দেখো বিসি সমান 3তলা বাড়িটির উচ্চতা, বিসি সমান 3তলা বাড়িটির উচ্চতা, লেখা হয়েছে। এবার দেখো দেখো রাস্তার কোনো একটি প্রান্ত অর্থাৎ দ্বিবিন্দু থেকে, রাস্তার কোনো একটি স্থান অর্থাৎ দ্বিবিন্দু থেকে, রাস্তার কোনো একটি স্থান অর্থাৎ দ্বিবিন্দু থেকে
রাস্তার কোনো একটি স্থান অর্থাৎ ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়ার উন্নতি পতাকা দণ্ডের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতিকোণ 50 ডিগ্রি। পতাকা দণ্ডের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতিকোণ 50 ডিগ্রি। রাস্তার কোনো একটি স্থান অর্থাৎ ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতিকোণ 50 ডিগ্রি এবং পতাকা দণ্ডের পাদদেশ অর্থাৎ বি বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি এবং পতাকা দণ্ডের পাদদেশ অর্থাৎ বি বিন্দুর উন্নতিকোণ সমান 45 ডিগ্রি এবং পতাকা দণ্ডের পাদদেশ অর্থাৎ বি বিন্দুর উন্নতিকোণ সমান 45 ডিগ্রি। লেখা হয়েছে। এবার শুরু করো অঙ্কটা। তাই ফার্স্টে আমরা এই ছোটো ত্রিভুজটা নেব। ত্রিভুজ বি সি ডি থেকে পাই ত্রিভুজ বিসিডি থেকে পাই কি পাচ্ছি দেখো, বিসি বাই সিডি সমান tan 45 ডিগ্রি বা বিসি বাই সিডি সমান 1 বা বিসি সমান সিডি। এটাকে নাম্বারিং করে দাও। এত অবধি করো ফার্স্টে। বিসি বাই সিডি সমান tan 45 ডিগ্রি বা বিসি বাই সিডি সমান tan 45 মানে 1 আমরা জানি, কোনাকুনি গুণ করে দাও বা বিসি সমান সিডি। এত অবধি নিশ্চয় হয়ে গেছে। এবারে বড় ত্রিভুজটা নাও। বড় ত্রিভুজটা নাও, ত্রিভুজ এসি ডি থেকে পাই এই বড় ত্রিভুজটা। দেখো ত্রিভুজ এসিডি থেকে পাই ত্রিভুজ এসিডি থেকে পাই এসি বাই সিডি সমান tan 50 ডিগ্রি বা এসিটাকে ছবিতে দেখো, এসিটাকে কী লেখা যায়? এসিটাকে লেখা যায় এবি প্লাস বিসি। তাহলে এসির জায়গাটা আমি লিখবো এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি বাই সিডি। আচ্ছা tan 50 মানে হচ্ছে 1.192 এরকম কিছু একটা দিয়েছে দেখো, 1.192 বসিয়ে দাও বা আচ্ছা যে সিডি আছে এটাকে বিসি করে দাও, কি অসুবিধা আছে? 1 নম্বর তো আমরা সিডি সমান বিসি পেয়ে গেছি, লিখে দাও ইউজিং 1, কারণ 1 নম্বর থেকে আমরা পেয়ে গেলাম সিডি সমান বিসি। ঠিক আছে, এবারে কী করবো? এবারে এই এবিটার মানটা বসাবো আর বিসিটাকে ওদিকে গুণ করে দেবো। তাহলে এবির মান হচ্ছে 3.3 প্লাস বিসি সমান হচ্ছে 1.192 বিসি। ঠিক আছে, এবির মানটা 3.3 দেখতে পাচ্ছি ছবিতে, এবির মান 3.3, ওইখানে এবির জায়গা বসিয়ে দাও আর এই বিসিটা দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে অবধি। ওকে, এবারে কী করবো দেখো, এই ছবিটা বুঝে দিচ্ছি, ছবিটা এখন দরকার নেই আর। আমরা এইটার পর থেকে এখানে করছি, ঠিক আছে, মানে এইটার পরের লাইনটা উপরে করছি আমি, তোমরা নিচে নিজেই করো, তোমরা তো উপরে পাবে কোথায়। এবারে এই বিসিটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে? 3.3 সমান, আচ্ছা বলো তো নি 1.192, এটার থেকে যখন আমি এটা এদিকে নিয়ে যাবো দিয়ে কমন নিয়ে যাবো, একটা মাইনাস 1 করে থাকবে আর বিসিটা বাইরে চলে যাবে, তাই তো হবে তো এটা নিয়ে গেলে। তাহলে বা এবারে ওইটাকে এদিকে লিখবো, ওইটাকে এদিকে লিখবো, তাহলে বিয়োগ করলে 0.192 বিসি সমান হচ্ছে 3.3 বা বিসি ইকুয়াল টু কত হবে না 3.3 বাই 0.192। ওকে, এখানে দশমিকটা উঠে দাও, 33 ইন্টু 1000 বাই কত হচ্ছে? বাই হচ্ছে 192 ইন্টু 10, এটাই আসছে 33 ইন্টু 1000 বাই 192 ইন্টু 10। ওকে, নেক্সট টপিক দেখো কী পাবো। নেক্সট টপিকে এখান থেকে কিছু কাটাকাটি করতে হবে আমাদেরকে, কোনো অসুবিধা নেই। 10টার সময় এটা ফার্স্টে কাটো, প্রথম কাজ যেটা করবে এটাকে 3 দিয়ে কাটার চেষ্টা করি, 3 দিয়ে, 3 6 18, 3 4 12, এটাকে 3 দিয়ে কাটলে 11 হচ্ছে। ঠিক আছে, এবারে 4 দিয়ে কাটি, 4 16 64 আর 4 25 100। ঠিক আছে, তাহলে উপরটা দিয়ে গুণ করি, কত হবে? উপরটা গুণ করলে হবে 2 7 আর 5, এটি আসবে উপরটা গুণ করলে। 11 দিয়ে মাল্টিপ্লিকেশন সব থেকে সোজা নিয়ম আমার ইউটিউবে আছে, দেখবে ভিডিওতে। প্রথমটাই লিখে দাও, লাস্টটাকে লিখে দাও, মাঝ দুটো যোগ্য টুকে দাও, হয়ে যাবে। আর বাই 16 আছে। চলো এবারে 275কে 16 দিয়ে ডিভাইড করে টুকে দাও, তাহলে হবে 275কে 16 দিয়ে আমরা ডিভাইড করে লিখে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে।
ওরা হয়তো বই এটাকে 1-9 করতে পারে, ঠিক আছে? উত্তর হয়তো 1-9 থাকতে পারে, কোনো অসুবিধা নাই। যখন ভাগ করা যাচ্ছে তখন পুরোটাই ভাগ করে দেওয়া ভালো। ওর 1-9 কেন? আর যদি কেউ 1-9 করতে চাও তাহলে তাকে প্রায় লিখতে হবে, কোনো করা দরকার নেই, এটাই করে দাও। তো নিচে লিখে দাও, অতএব 3তলা বাড়িটির উচ্চতা 17.1875 মিটার। অতএব 3তলা বাড়িটির উচ্চতা 17.1875 মিটার। করে নাও 70। খুব ভালো অঙ্ক এটা। নেক্সট টপিক দেখো, নেক্সট প্রবলেম 15 দাগের কোশ্চেনটা। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথম স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত? খুব ভালো অঙ্ক এটা। ছবিটা ফার্স্টে আঁকো। চলো, তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে 180 মিটার আর 60 মিটার আছে, তাহলে প্রথমে আমাদেরকে একটা বেশি বড় আঁকতে হবে আর একটা ছোট আঁকতে হবে। ছোট 60 মিটার মানে এটা 3 ভাগের 1 ভাগ দিয়ে কী করতে হবে, এটার নাম দিয়ে দাও এবি, এটার নাম দিয়ে দাও সিডি। এটা 180 মিটার আর এটা হচ্ছে 60 মিটার। এবারে কি বলেছে? এবারে বলেছে প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়া। দ্বিতীয় স্তম্ভ এটা, তাই গোড়া মানে ডি বিন্দু আর প্রথমটা চূড়া মানে এ বিন্দু। এটা এই গোড়া থেকে দেখছো মাথার আগে কত ডিগ্রি উন্নতি করে দেখছো না? 60 ডিগ্রি উন্নতি করে দেখছো, তাই তো? হ্যাঁ, 60 ডিগ্রি উন্নতি করে দেখছো, মানে এই কোণটা 60 ডিগ্রি আমাদেরকে ওরা বলে দিয়েছে। আমাদের বার করতে হবে প্রথমটা গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতি কোণটা কত, মানে আমাদেরকে এই কোণটা বার করতে হবে। এটা আমি থিটা ধরে নেবো, ঠিক আছে? আমাকে বার করতে হবে কোণ সিবিডিটা, কোণ সিবিডিটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? এটি আমার কাজ। ছবিটা ফার্স্টে আঁকো। দেখো, মনে করি এবি সমান প্রথম স্তম্ভের উচ্চতা সমান 180 মিটার। মনে করি এবি সমান প্রথম স্তম্ভের উচ্চতা সমান 180 মিটার। মনে করি এবি সমান প্রথম স্তম্ভের উচ্চতা সমান 180 মিটার। তার নিচে লেখো সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান 60 মিটার। সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান 60 মিটার। লেখা হয়েছে। তার নিচে লেখো প্রথম স্তম্ভের গোড়া অর্থাৎ বি বিন্দু থেকে, প্রথম স্তম্ভের গোড়া অর্থাৎ বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া অর্থাৎ সি বিন্দুর উন্নতি কোণ। প্রথম স্তম্ভের গোড়া অর্থাৎ বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া অর্থাৎ সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ সমান কোণ সি বি ডি সমান থিটা। ব্যাকেট লেখো মনে করি। এটা আমাকে বার করতে হবে, এটা কোশ্চেন করেছে ওরা। ওকে, আচ্ছা, তার নিচে লেখো দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ ডি বিন্দু থেকে, দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ ডি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ। দ্বিতীয় স্তম্ভের গোড়া অর্থাৎ ডি বিন্দু থেকে প্রথম স্তম্ভের চূড়া অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ সমান 60 ডিগ্রি। তো নিচে লিখবে অতএব কোণ বি ডি এ সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? অতএব কোণ বিডি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, লেখা হয়ে গেছে আশা করছি। এবার অঙ্কটা শুরু করে দাও। অঙ্কটা কী হবে? অঙ্কটা হবে এক ত্রিভুজ। প্রথমে বড় ত্রিভুজটা নেবো। দেখো, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই কী পাবো বলো? ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি বাই বিডি সমান হচ্ছে tan 60 ডিগ্রি। এ বি বাই বিডি সমান কত হবে? tan 60 ডিগ্রি। এটা লম্ব বাই ভূমি মানে tan 60 আমরা জানি সবাই। এ বির মান 180 মিটার আর বিডির মান জানি নেই। tan 60 মান √3 মিটার। তাহলে বা বিডি সমান কত হবে? যদি একবারে করতে যাই বিডিটা এখানে পাঠাও, √3টা এখানেই চলে এসো। তাহলে 180 বাই
√3 শিখেছি অনেকবার। প্রথমে কী করতে হয়, √3টা যেমন আছে তেমন পাশে লিখে দিতে হয়, আর 3 দিয়ে এটা কাটাকাটি করতে হয়, মানে 60, মানে 60 √3 মিটার এটা বেরাবে। ঠিক আছে, এটা একদম মধ্যে রেখে দাও, 60 √3 মিটার। এত অবধি করো ফার্স্টে। আওয়াজ করো না মা, 60 √3 মিটার হয়ে যায়। ওকে, এরপরে লিখতে হবে এদিকে টিভিটা, ছোটো টিভিটা নিতে হবে এবার আমাদেরকে। ওই ছোটো টিভিটা নাও। দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই কী পাবো দেখো না, বিসিডিতে পাবো সিডি বাই বিডি সমান হচ্ছে tan থিটা। আচ্ছা, সিডির মান 60 জানি, আর বিডির মানটা এমাত্র বার করেছি 60 √3, এটা সমান হচ্ছে tan থিটা। 60 ক্যান্সেল করে দাও, লেখো tan থিটা, এটা ঘুরিয়ে লিখে দাও, tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে না 1/√3। আচ্ছা, 1/√3 tan কত তো হয়, tan 30 ডিগ্রিতে হয়। তো নিচে লিখে দাও অতএব থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। অতএব থিটা সমান হলো 30 ডিগ্রি। অতএব থিটা সমান কত পাচ্ছি না 30 ডিগ্রি। করে না এতটা অব্দি আগে মন দিয়ে। তাহলে আমাদের আনসারটা কত হবে, আনসারটা হবে অতএব প্রথম স্তম্ভে গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি। আনসার লিখে দাও, অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতিকোণ সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। এবার 16টা দেখো, 16। কোশ্চেন হচ্ছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক যাবে, আমি ছবিটা এঁকে দিচ্ছি দেখো। এটা ধরো না স্তম্ভটা, ছবিটার সঙ্গে তোমরা পরিচিত দেখো। আমি বলেছিলাম এই প্যাটার্নের ছবি এই চ্যাপ্টারে অনেকগুলো আছে, মন দিয়ে বোঝো। এটা স্তম্ভটা, সূর্যটা এখানে কোথাও একটা আছে, তাহলে এখানে সূর্য থাকলে কী হবে, যখন সূর্যের উন্নতি কোণটা, মানে যখন আমি এই কোণটা পাচ্ছি, এই কোণটা যখন কত ডিগ্রি না, এই কোণটা যখন 45 ডিগ্রি, তখন ছায়ার যেটা দৈর্ঘ্য, মানে ধরে নাও এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে তো। তো তখন ছায়ার যেটা দৈর্ঘ্য ছিল, ছায়ার দৈর্ঘ্য কত ছিল, বেশি ছিল তখন। যখন কোণটা 30 ডিগ্রি হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেড়ে যাচ্ছে, মানে এইটা 60 মিটার বাড়ছে, এটা 60 মিটার, এটা হচ্ছে 60 মিটার, আর এই কোণটা কত 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। সূর্যটা যত হেলবে তো ছায়াটা বড় হবে, তো যে আমাদেরকে স্তম্ভের উচ্চতা বার করতে বলেছে। এটা তোমাদের হোমওয়ার্ক। এই কোশ্চেনটা হচ্ছে আগের দিনের যে 8-এর দাগে কোশ্চেনটা দিয়েছিলাম, সেম অ্যাজ আগের দিনে যে 8-এর কোশ্চেনটা দিয়েছিলাম করতে বাড়িতে, ওটার মতনই। এটা হোমওয়ার্ক তোমাদের, করে আমাকে সবাই পাঠাবে। নেক্সট প্রবলেম দেখো, 17 দাগে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা নির্ণয় করো। এটাও সেম প্রবলেম, এটাও তোমাদের হোমওয়ার্ক যাবে। সতেরো দাগে কোশ্চেনটা কী বলছে দেখো, একটা চিমনি আছে, তাহলে ফার্স্ট একটা চিমনি এঁকে দাও, আগের মতনই কেসটা, একটা চিমনি আঁকলে এটা একটা হেলে গেছে, এটা সমান সমান হবে, পুরোপুরি পারপেন্ডিকুলার হবে।
এটা 50 মিটার বলে দিয়েছি, এটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হচ্ছে, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমাদেরকে এবিটা বার করতে বলেছে। তাহলে এখানে এবিটার যে চিমনি, যখন এখান থেকে কেউ দেখছে তখন সে দেখছে এটা 30 ডিগ্রি উন্নতি কোণে চিমনিটাকে, আর 50 মিটার সামনে দিকে এসে যখন এখান থেকে দেখছে তখন দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে। এটি কন্ডিশনটা দেওয়া আছে, দিয়ে আমাদেরকে এটি বার করতে হবে। সেম অঙ্কটা আগের মতনই, এটা হোমওয়ার্ক যাচ্ছে তোমাদের, এটা হোমওয়ার্ক আর্টের মতন। এটাও এটা বাড়িতে করে দেখাবে আমাকে। নেক্সট প্রবলেম যাচ্ছে কোশ্চেন নম্বর 18, এটা 17টা, ঠিক আছে। হয়ে যাচ্ছে কোশ্চেন নম্বর 18 কোশ্চেনটি কী বলছে দেখো, বলছে 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ার তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। খুব ভালো অঙ্ক, ছবিটা আগে মন দিয়ে আগে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। তো এটা বড় ছিল, ঠিক আছে। এটা কত বলেছে, এটা 126 ডেসিমিটার উঁচু, এটা হচ্ছে হাইটটা হচ্ছে 126 ডেসিমিটার, ওকে। এবার কি বলেছে, কিছুটা উপরে দুমড়ে গেছে, কিছুটা উপরে ভেঙে গেছে, ধরে হচ্ছে এখানটা ভেঙে গেছে। তাহলে এই পোর্শনটা কী হবে, এই পোর্শনটা ঘুরে মাটিতে ঠেকে যাবে, গেছে এবং ঠেকে যাবে, ঠিক আছে। তো বলছে কাত হয়ে মাটিকে যেখানে স্পর্শ করেছে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে এই কোণটা ধরলাম হচ্ছে 30 ডিগ্রি তৈরি করেছে, ঠিক আছে। তো খুঁটিটা কত উপরে দুমড়ে গিয়েছিল আর কত দূরে মাটিকে স্পর্শ করেছিল, মানে যদি নাম দিতে শুরু করি, এটা এ নাম দাও, এটা বি দিচ্ছি, এটা সি, এটা ডি। এই হাইটটার সঙ্গে হাইটটা সমান হবে, এটা আমরা সবাই জানি। তো আমাদের এই কোশ্চেনটা করেছে বিসিটা বার করতে বলেছে আর সিডিটা বার করতে বলেছে। তো এই জন্য আমাকে তো কিছু ধরতে হবে, আমাকে বিসি ধরতে হবে এক্স ডেসিমিটার। আমি ধরে নিচ্ছি যে ওই খুঁটিটা ভূমি থেকে এক্স ডেসিমিটার উপরে মচকে গেছে। তাহলে বিসি যদি এক্স হয়, এটা কত হবে বলো, এটা নিশ্চয়ই হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার, মানে পুরোটা তো 126। তাহলে এটা এক্স হলে এটা 126 মাইনাস এক্স হবে। আর কিছু গেল এটার সঙ্গে এটা সমান হয়, তো তাহলে এটা হবে কত, এটা 126 মাইনাস এক্স ডেসিমিটার হবে। বাস এটাই কন্ডিশনটা, আর কিছু নয়। ছবিটা মন দিয়ে আগে তাহলে ভাষাগুলো বলছি কি লিখতে হবে। শুরু করছি, দেখো মনে করি এসি সমান খুঁটিটির উচ্চতা সমান 126 ডেসিমিটার। মনে করি এসি সমান খুঁটিটির উচ্চতা সমান 126 ডেসিমিটার। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লেখো ঝড়ে খুঁটিটি এক্স ডেসিমিটার উপরে, ঝড়ে খুঁটিটি এক্স ডেসিমিটার উপরে বি বিন্দুতে মচকে গেছে। বি বিন্দুতে মচকে গিয়ে তার অগ্রভাগ অর্থাৎ এ বিন্দু, ডি বিন্দুতে মাটিকে স্পর্শ করেছে। তার অগ্রভাগ অর্থাৎ এ বিন্দু ডি বিন্দুতে মাটিকে স্পর্শ করেছে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ডি বিন্দুতে মাটিকে স্পর্শ করেছে এবং 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, লেখা হয়েছে। এবার লেখো অতএব বিসি ইকুয়াল টু এক্স ডেসিমিটার। তার নিচে লেখো অতএব এ বি সমান বিডি সমান 126 মাইনাস এক্স ডেসিমিটার এবং কোণ বিডিসি সমান হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান 30 ডিগ্রি, ওকে। ঠিক আছে,
বিডিসি সমান 30 ডিগ্রি। এবার লিখতে শুরু করো আবার। দেখো এই ত্রিভুজটা নেবো। দেখো ত্রিভুজ BCD থেকে পাই, ত্রিভুজ BCD থেকে পাই BC বাই BD সমান সাইন 30 ডিগ্রি। BC বাই BD মানে লম্বা বাই অতিভুজ করেছি দেখো, সমান সাইন 30 ডিগ্রি। বা BCটা হচ্ছে x ডেসিমিটার, এটা 126 মাইনাস x ডেসিমিটার সমান কত? সমান হাফ। ঠিক আছে, তারপরে আমি এই সাইডে করছি, আবার তোমরা নিচে নিচে করবে, আমি এখানে পর থেকে এখানে করছি। ঠিক আছে, তাহলে কোনা করে গুণ কত হবে? বা 2x ইকুয়াল টু কত হবে না 126 মাইনাস x, বা এক্সটা নিচে চলে সেদিকে, বা 3x ইকুয়াল টু কত হবে 126। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হবে 42। 126কে 3 দিয়ে ভাগ করলে হয় 42। তাহলে একটা আনসার আমরা মোটামুটি পেয়ে গেছি, x সমান হলো 42। করোনা মন্দে সবাই লেখা হয়েছে। লেখা হয়ে গেলে নিচে লেখো অতএব 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 ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে, অতএব ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে খুঁটিটি মচকে গিয়েছিল। অতএব ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে খুঁটিটি মচকে গিয়েছিল। লেখা হয়েছে? ওকে, এবার দেখো, এবারে আবার লেকচার করো। দেখো আবার ত্রিভুজ BCD থেকে পাই, আবার ত্রিভুজ BCD থেকে পাই, আবার ত্রিভুজ BCD থেকে পাই। দেখো BC বাই CD সমান tan 30 ডিগ্রি, বা BCটা কত 42 পেয়ে গেছি, CD সমান হচ্ছে 1/√3, বা CD সমান কত হবে 42√3 ডেসিমিটার। তাহলে আনসারটা লেখো, আগে করে নাও এটা 42√3 ডেসিমিটার, দেখ করে নাও এবারে। লিখো যে অতএব খুঁটিটির অগ্রভাগ গোড়া থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটিকে স্পর্শ করেছিল। অতএব খুঁটিটির অগ্রভাগ মানে এই পয়েন্টটা ভূমি থেকে 42√3 ডেসিমিটার দূরে মাটিকে স্পর্শ করেছিল। অতএব খুঁটিটির অগ্রভাগ তার গোড়া থেকে 42√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছিল। 42√3 মিটার দূরে মাটিকে স্পর্শ করেছিল। ঠিক আছে, আশা হচ্ছে লেখা হয়েছে, মুছে দিচ্ছি আমি। নেক্সট প্রবলেম দেখো 19 নম্বর প্রবলেম। বটে মাঠের মাঝখানে দাঁড়িয়ে, এই অঙ্কটা স্টার্ট দিয়ে দাও। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উচ্চতায় উড়ে থাকে, তাহলে তার গতিবেগটা কিলোমিটার প্রতি ঘন্টা এককে নির্ণয় করতে হয়ে যায়। তাহলে প্রথমে তো দুটো সরলরেখা আঁকবে, একটা নিচে একটা উপরে। ঠিক আছে, তো এইখানে ধরলে পাখিটার কোথাও একটা আছে এখানে, তাহলে এখানে পাখিটার উচ্চতাটা এইভাবে নির্ণয় করে দেবে। ঠিক আছে, ওকে। মোহিত একবার এদিক পাখিটা দেখবে আর একবার এদিকে পাখিটা দেখবে। ঠিক আছে, তো মোহিত কেমন করে দেখবে? মোহিত একবার দেখবে যে কত না পাখিটার হাইটটা হচ্ছে 50√3 মিটার, মানে এইটা হচ্ছে 50√3 মিটার, এটা বলে দিয়েছে ওরা। একবার 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, মানে এই কোণটা একবার 30 ডিগ্রি আর এটা আবার 60 ডিগ্রি উন্নতি কোণ, মানে উপর দিকে দেখছে। মানে পাখিটা এখানে ছিল, কিছুক্ষণ পরে আবার এখানে চলে আসবে। নাম দাও মোহিত, মানে এটা এম দিয়ে দিচ্ছি,
ঠিক আছে? এটা পাখি, তো এটি ছবিটি মন দিয়ে সবাই আঁকাও। আচ্ছা, এটা 30 ডিগ্রি যদি হয়, এই কোণটা একান্তর কোণের জন্য এটাও 30 ডিগ্রি হয়ে যাবে। আবার এটা 60 ডিগ্রি, মানে একান্তর কোণের জন্য এটাও 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আঁকো মন দিয়ে ছবিটা। আঁকা হয়েছে? লেখো। দেখো, মনে করি এম হলো মোহিতের অবস্থান, মনে করি এম হলো মোহিতের অবস্থান এবং সিএম হলো ভূমির থেকে পাখিটির উচ্চতা, ভূমির থেকে পাখিটির উচ্চতা সমান 50√3 মিটার। ভূমির থেকে পাখিটির উচ্চতা সমান 50√3 মিটার। দাও। দেখো, মোহিত এম বিন্দু থেকে, পাখিটিকে, যথাক্রমে বি এবং এ বিন্দুতে, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাই। অতএব কোণ ডি এম বি সমান কোণ এম বি সি সমান 30 ডিগ্রি। ঠিক তার নিচে লেখো, এবং কোণ ই এম এ সমান কোণ এম এ সি সমান 60 ডিগ্রি। আর এই দুটোকে একসঙ্গে নিয়ে লিখবে একান্তর কোণ। আচ্ছা, ক্লিয়ার? এতটা অবধি আশা করছি ক্লিয়ার হয়েছে সবাই। এবার আমাকে বার করতে কী হবে? আমাকে বিসিটা বার করতে, সরি বিএটা বার করতে হবে। তাহলে ফার্স্টে এটা বার করবো, এটা বাদ যোগ করে দেবো। যদি এতটা অবধি হয়েছে তাহলে শুরু করা যাক। দেখো, ত্রিভুজ বিসিএম থেকে পাই, কী পাবো? দেখো, এটা বাই এটা, লম্ব সিএম বাই বিসি সমান tan 30 ডিগ্রি, বা 50√3 বাই বিসি সমান 1/√3, বা বিসি সমান হচ্ছে 150 মিটার। করো সরি, বা বিসি সমান হচ্ছে 150 মিটার। আশা করছি সবাই করা হয়ে গেছে। ওকে, এবার এদিকে একটা নাও। এবার ত্রিভুজ এম এ সি থেকে পাই, বা এমসি এসিএম থেকে পাই, এসিএম করে দিলে হবে, বিসিএমটাকে এসিএম করে দিলে হবে। একই হবে সিএম বাই এসি সমান tan 60 ডিগ্রি, বা সিএম বাই এসি সমান √3, √3 কেটে দাও, বা সিএম বা এসি সমান 50 মিটার। করে নাও।
এসি সমান কত হচ্ছে 50 মিটার, ঠিক আছে। ওকে, ওকে, এটা মুছে দিচ্ছি। এবার লেখো অতএব এবি সমান এসি প্লাস বিসি, তখন 50 প্লাস 150 মিটার সমান 200 মিটার। তো এই যে 200 মিটার রাস্তাটা পেলাম এবিটা, এটা পাখিটা কত সময়ের মধ্যে গেছে? এটা পাখিটা মাত্র 2 মিনিটে গেছে। এই টোটাল ডিস্টেন্সটা পাখিটা গেছে কত মিনিটে? না 2 মিনিটে গেছে। তাহলে লিখবো যে অতএব পাখিটি 2 মিনিট এ যায় 200 মিটার, ঠিক আছে। পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার, আর পাখিটি 1 ঘন্টায় মানে 60 মিনিটে যায় 60 মিনিট বা 1 ঘন্টায় যায়। কত হবে? না 200/2 ইন্টু 60 মিটার। কত হচ্ছে? 200কে 2 দিয়ে কাটলে হচ্ছে 100, মানে 6000 মিটার, মানে 6 কিলোমিটার। তাহলে অতএব পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। এটা আনসার। করে নাও সব তাড়াতাড়ি। এই গতিবেগ দিয়ে অঙ্ক পরীক্ষা আসতে পারে, খুব ভালো অঙ্ক হলো। লেখা হয়েছে? এরপরে কোশ্চেন দাও। পরে কোশ্চেনে কী বলছে? 20 দায় কোশ্চেনটা বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করতে বলেছে আমাদেরকে। এটা খুব ভালো অঙ্ক। এটা জাস্ট ছবিটা উল্টা হবে, যে ছবিটা এঁকেছে এটা উল্টাটা হবে। তাহলে এটা হচ্ছে 20 দাগের কোশ্চেনটা। এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। এটার জন্য সেম প্রসেস, দুটো সমান্তরাল সরল লেখা। ওভারব্রিজ মানে হচ্ছে রেল লাইনটাকে ক্রস করার জন্য যে ব্রিজটা থাকে ওটাকে ওভারব্রিজ বলা হয়। তাহলে অমিতা দিদি ধরে নাও এখানটায় আছে, ওটাকে এ নাম দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। তো প্রথমে ওখান থেকে ইঞ্জিনটাকে এখানে দেখলো একবার, আর কিছুক্ষণ পরে আবার দেখলো এখানটাতে, ঠিক আছে। এটার নাম দিচ্ছি বি, এটা সি, এটা ডি দিচ্ছি, এটা ই, এটা এফ। তাহলে প্রথমে দেখেছে 30 ডিগ্রি অবনতি কোণে, আর কিছুক্ষণ পরে দেখেছে 45 ডিগ্রি অবনতি কোণে। তাহলে প্রথমে এটা দেখছি 30 ডিগ্রি অবনতি কোণে, কিছুক্ষণ পরে দেখছে 45 ডিগ্রি অবনতি কোণে, ঠিক আছে। আচ্ছা বিটা কত উঁচু বলেছে? বিটা বলেছে 5√3 মিটার উঁচু। এটা হচ্ছে তাহলে 5√3 মিটার। এই হচ্ছে কোশ্চেন। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা ভালো করে জানি এটাও 30 ডিগ্রি হবে একান্তর কোণের জন্য, আর এটা 45 মানে এখানটা আবার 45 হয়ে যাবে। মন দিয়ে ছবিটা আঁকো, খুব ভালো করে মন দিয়ে ছবিটা আঁকো। আশা করছি ছবি আঁকা হয়ে গেছে। ওকে, এই ছবি আঁকা হয়ে গেছে, লিখতে শুরু করো।
দেখো মনে করি এ হলো অমিতা দিদির অবস্থান, মনে করি এ হলো অমিতা দিদির অবস্থান পূর্ণচ্ছেদ। বি এবং সি হলো রেল ইঞ্জিনটির প্রাথমিক এবং অন্তিম অবস্থান। বি এবং সি হলো রেল ইঞ্জিনটির প্রাথমিক এবং অন্তিম অবস্থান। বি এবং সি হলো রেল ইঞ্জিনটির প্রাথমিক এবং অন্তিম অবস্থান। লেখা হয়েছে? এবার লেখো এডি সমান রেলওয়ে ওভারব্রিজটির উচ্চতা সমান 5√3 মিটার। এডি সমান রেলওয়ে ওভারব্রিজটির উচ্চতা সমান 5√3 মিটার। এডি সমান রেলওয়ে ওভারব্রিজটির উচ্চতা সমান 5√3 মিটার। ওকে, এবার লেখো এ বিন্দু থেকে বি বিন্দু এবং সি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে এ বিন্দু থেকে বি বিন্দু এবং সি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এ বিন্দু থেকে বি বিন্দু এবং সি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। অতএব কোণ ই এ বি সমান 30 ডিগ্রি সমান কোণ এ বি ডি এবং কোণ এফ এ সি সমান 45 ডিগ্রি সমান কোণ এ সি ডি। এটি লেখো। তাহলে মোটামুটি লেখাটা এতক্ষণে কমপ্লিট হলো। ওকে, এর কোশ্চেনটা শুরু করবো আমরা। প্রথমে এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ এবিডি থেকে পাই, দেখো ত্রিভুজ এবিডি থেকে পাই ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাবো? দেখো এডি বাই বিডি সমান tan 30 ডিগ্রি, বা এডি হচ্ছে 5√3 আর বিডি যা আছে লিখে দাও সমান কত হচ্ছে সমান 1/√3, বা বিডি কোণাগুলো কত হচ্ছে 15, বা বিডি সমান 15 মিটার। করো মন দিয়ে, বা বিডি সমান হচ্ছে 15 মিটার। ওকে, বিডি হচ্ছে 15 মিটার। ওকে, এর ওদিকে ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটা দেখো। ত্রিভুজ এসিডি থেকে পাই, এই বিটা জায়গায় সি করবো তাহলে হবে। ত্রিভুজ এসিডি থেকে পাই ত্রিভুজ এসিডি থেকে পাই এডি বাই সিডি সমান tan 45 ডিগ্রি। এডি বাই সিডি সমান হচ্ছে 1, বা সিডি সমান কত হবে? তাহলে সিডি সমান হবে 5√3 মিটার। আচ্ছা, √3 মানে আমরা সবাই জানি কত হয়? 1.732 হয়। তাহলে 5 × 1.732 এত
মিটার। এটা গুণ করলে কত হচ্ছে 5 2 0 হাত থেকে 1, 5 3 15 1 16 6 হাত থেকে 1, 5 7 35 আর 1 36 6 হাত থেকে 1 3, 5 1 5 3 8, তাহলে 8.660 মিটার এটা আসছে, 8.660 মিটার আসছে। এবারে আমাদেরকে বিসিটা বার করতে হবে। বিসিটা আমাদেরকে বার করতে হবে কোনটা? আমাদেরকে বার করতে হবে বিসিটা, বি থেকে সিটা বার করতে হবে। তাহলে এটা দিয়ে হয়ে গেছে তো মুছে দিচ্ছি। তাহলে অতএব বিসি সমান বিডি প্লাস ডিসি। আচ্ছা বিডি কত? বিডি হচ্ছে কত 15 আর এটা হলো 8.660। 8 আর 15কে যোগ করলে কত তাহলে হবে? 8 আর 15কে যোগ করলে হবে 23 মিটার, 23.660 মিটার। ওকে, এবার লেখো যে ট্রেনটি দুই সেকেন্ডে যায় 23.660 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায়, এটাকে ভাগ করে দাও, 23.660 না দিলে চলতো, মিটার সমান কত হবে? 23 মানে 12 2 24 মানে 11, 11.33 মিটার। কেউ ভুল করলাম মনে হচ্ছে, ও একটা 1 ছিল হাতে, এটা ভুল করলাম, এটা 8 হতো। 11 2 22 হাত থেকে 1 থেকে 16 আর 2 16 আর 6টার জন্য 3 এত মিটার। তাহলে কিন্তু অতএব ট্রেনটির গতিবেগ কত না 11.83 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলে প্রায়, কারণ প্রায় কেন? কারণ এই √3 যে মানটা বসেছিলাম ওটা তো একটা অ্যাপ্রক্সিমেট মান বসেছিলাম, পুরোপুরি মানটা তো বসায় নি, প্রায়। আর এত অবধি থাকবে। এবার পার্ট 3তে যেটা আমরা করবো সেটা হচ্ছে বাকিটা কভার করবো। আর মনে 3টা বড় অঙ্ক আছে, 21 20 21 22 23 দুটো অঙ্ক ঢুকে আছে একসঙ্গে, আর সব এমসিকিউগুলো কভার করবো আমরা পরের টপিকে, পরের চ্যাপ্টারে। ঠিক আছে, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছিল সব আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে।